মিত্রজুটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম আমাদের কলকাতা থেকে মন্দারমণি ট্রেন জার্নি, এবং মন্দারমণিতে বম্বে বিচ রিসর্টে আমরা দুদিন ছিলাম, তার সব ডিটেলস শেয়ার করেছি আমরা আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা শেয়ার করব ভোরের আরও রিসর্টের ডিটেলস, কেননা আমাদের একদিন থেকে যেতে হয়েছে বাস ক্যান্সেল হওয়ার দরুন। সো আমরা একটু কম বাজেটে হোটেল খুঁজছিলাম, তো আমরা এই চ্যানেলে দেবো ভোরের আলো রিসর্টের ডিটেলস। এখন আমরা দাঁড়িয়ে আছি ভোরের আলো রিসর্টের সামনে। 11:15 বাজে, 12টা আমাদের চেকিং টাইম। কিস অফ সি যে রিসর্টটা আছে ওর পাশেই ভোরের আলো রিসর্ট, এবং সেম লাইনেই বম্বে বিচ রিসর্ট। আমরা যে আগের রিসর্টটায় ছিলাম তার থেকে 5-6টা রিসর্ট পরেই হচ্ছে এই ভোরের আলো। সো এটা আমাদের এন্ট্রি, এবং ডান দিকে রিসেপশন। স্নেহা গেছে ওখানে রিসেপশনের কাজকর্মগুলো করতে। আর আমরা একটু হোটেলটা দেখে নিই মোটামুটি। সো ডান দিকে রেস্টুরেন্ট এদের, এবং এই সামনের দিকে বেশ কিছু রুমস আছে, এবং এটাই ওদের পার্কিং এরিয়া। আর বাঁদিকে ওদের পুল, এবং পুলের ঠিক পরেই এখানে কিছু কটেজ টাইপের রুম আছে। তো এক একটা এরকম কটেজে 2টো করে রুম, এবং এগুলো হচ্ছে একদম সমুদ্রের ধারে, এবং এই সোজাসুজি আপনারা সমুদ্র দেখতেই পাচ্ছেন। এমনিতেই আজকে মানে ভরা কোটাল, গুরু পূর্ণিমা, সমুদ্র প্রচণ্ড মানে ফুঁসছে রীতিমতো, তার কিছু জলও এসে এখানে পড়েছিল। আর বাট এখান থেকে কোনো ডাইরেক্ট এন্ট্রি নেই সমুদ্রের। পাশে একটা রাস্তা আছে রিসোর্টের গা ঘেঁষে, তো ওখান থেকে সমুদ্র যাওয়া যায়। আর এই দেখুন এখানকার ভিউ, সমুদ্রের দিক থেকে রিসোর্টের ভিউ খানিকটা এরকম। আমরা এখন রয়েছি ভোরের আলো টেরেসে। তো বম্বে বিচ রিসোর্টের তো টেরেসে আমাদের ওঠার পারমিশন ছিল না, বাট এখানে যেহেতু টেরেসে আমরা উঠে দেখতে পাচ্ছি, তার থেকে সমুদ্রটা আরও সুন্দর লাগছে। আজ তো বুদ্ধ পূর্ণিমা, 21শে জুলাই। অ্যাকচুয়ালি সকালবেলায় আমাদের বাস ক্যান্সেল হয়েছে, বুঝতেই পারছেন 21শে জুলাই একটা পলিটিক্যাল ইভেন্ট, সেই জন্য। কিন্তু এই ওপর থেকে যে এই ভিউটা দেখতে পাচ্ছি, আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট হোটেলের পাশ দিয়ে আপনি যেতে পারবেন, রিসোর্টের পাশ দিয়ে। ওই দিকটা একটু সমুদ্রের পুরো হরাইজনটা দেখাবো। দেখতে পাচ্ছেন পুরো পূর্ণিমা, ভরা কোটাল, সমুদ্র ফুঁসছে। এখানে বোল্ডারগুলোর ওপরেও আসছে এই পুরো হরাইজন। এখন প্রায় 1:15 বাজে, আমাদের রুম নাকি এখনও রেডি হয়নি। তো আমি বললাম যে অন্য রুম দিয়ে দিতে, যেটা আর কি রেডি হয়েছে। তো আমাদের বললো ওপরে যান, একটা রুম আছে যেটা ক্লিন হচ্ছে, 204 নম্বর রুম, তো সেটা এক্ষুনি হয়ে যাবে। সো অলরেডি মানে অনেক দেরি হয়ে গেছে, তো আমরা এলাম 204 নম্বর রুমের কাছে। সো দেখি সেটা এখনও ক্লিন হচ্ছে, এখনও ক্লিন হয়নি। আমাদের স্টাফ বললো, হোটেল স্টাফ বললো যে আরও 10-15 মিনিট লাগবে। তো আমরা একটা কমন ব্যালকনিতে ওয়েট করছিলাম, এখান থেকে সুইমিং পুলটা দেখা যায়, এটা কমন ব্যালকনি একটা। তো প্রচণ্ড ডিলে হয়ে গেছে। তো এই আমরা রুম পেয়েছি, 204 নম্বর রুম, জাস্ট মুছে দিয়ে গেল। তো রুমে আমরা এন্ট্রি করছি। রুমটা একদমই সাদামাটা। একটা টিভি ছিল এখানে, টিভিটা চলছিল না, একটা বেড, এবং জানলা, ওদিকে একটা ড্রেসিং টেবিল ছিল, আর একটা ব্যালকনি। ব্যালকনিটা মোটামুটি বেশ বড়, এবং ব্যালকনি থেকে ভিউটা অপূর্ব। এখান থেকে সুইমিং পুল ভিউ তো আছেই, আর সোজাসুজি সমুদ্র দেখা যায়। রুমের কথা বলবো, রুম খুব একটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন লাগেনি, এবং কোনো টয়লেট কিটও সেরকম কিছু ছিল না। টাওয়েল একটা প্রোভাইড করেছিল, আর একটা চাইতে বললেন যে ওনারা নাকি টাওয়েল আর মানে নেই এই মুহূর্তে, সব কটা ওয়াশের জন্য গেছে। সো আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, আমরা চান করতে চলে এসেছি সুইমিং পুলে। সো আমরা এখন পুলের কাছে আছি, তো তাড়াতাড়ি চানটা করে নেব, খুব খিদে পেয়ে গেছে। আমাদের প্রচুর অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সুইমিং পুলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবু বলবো যে অতটাও ক্লিন নয়, যেটা আমাদের আগে যেখানে ছিলাম বম্বে বিচ রিসর্টে ছিল, অতটাও ক্লিন নয়।
সো যাই, এবার আমরা খেতে যাব। এই সুন্দর গাছ দেখলাম একটা ওখানে, কত সুন্দর ফুল ফুটেছে। সো যাই হোক, এবার আমরা খেতে যাব। সো লাঞ্চের অর্ডার আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম, কেননা এখানে বললো যে আগে থেকে লাঞ্চের অর্ডার দিতে হয়, স্পেশালি চিকেন মাটন বা ফিশ থাকলে। তো দেখি খাবার কীরকম, এবং তারপর আমরা রিভিউ দিচ্ছি খাবার। আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চের অর্ডার আমাদের আগে থেকেই দেওয়া ছিল। লাঞ্চে নিয়েছিলাম সাদা ভাত, আলু পটলের তরকারি, ঝুরি আলু ভাজা, মশলা পমফ্রেট এবং ক্র্যাব মশলা। খাবার কোয়ান্টিটি আমি বলবো বেশ ভালো, এবং খাওয়ার টেস্টও অসাধারণ, অথেন্টিক বাঙালি খাবার যাকে বলে আর কি। মাছটা তো অসাধারণ করেছিল, কাঁকড়া এবং মাছ দুটোই অসাধারণ করেছিল। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি, এবং এখন আমরা যাব, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, এবং তারপর দেখা হচ্ছে। হোটেলে ঢোকার মুখে এরকম পাখি রাখা আছে, বিভিন্ন ধরনের পাখি, যেগুলো দেখে খুবই ভালো লাগলো। আমাদের যেহেতু চেক ইন দেরিতে হয়েছে, তো রুম ট্যুরটা দেওয়া হয়নি ঠিক করে। সো এখন একবার রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের 204 নম্বর রুম ছিল। তো রুমের বাঁদিকেই ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। সামনেই একটা টিভি, আর স্ট্রেট গেলে মিররের সামনে একটা টেবিল মতো কিছু রাখার জায়গা। রুমটা একটু অগোছালো হয়ে গেছে, আর সামনেই জানলাটা দিয়ে ভিউ অসাধারণ। সামনে পুল আর ওদিকে সি ভিউ। তো ভিউয়ের দিক থেকে রুমটা একদম 100 বলতে পারি আমি। আর এদিকে বেড, আর তার সাথে একটা ওয়ার্ড্রপ ছিল। রুমটা খুব একটা আহামরি পরিষ্কার ছিল না বলতে প্রচুর মাছি ছিল। আমার কাছে একটা রুম স্প্রে ছিল, ওটা আমি স্প্রে করে মাছিগুলোকে মারলাম। কোনো ফল সিলিং ছিল না, একটা টিউবলাইট। সো পর্দা দিলে রুমটা একটু অন্ধকার লাগছিল। তবে এর একটা ব্যালকনি ছিল, ডিসেন্ট সাইজের ব্যালকনি, এবং ব্যালকনি থেকেও ওখান থেকে পুল ভিউ আর সি ভিউ। সো এইটা খুব ভালো। আর এই যে দেখতেই পাচ্ছেন, রুমটা আমাদের মানে যেখানে আমরা পেয়েছিলাম রুমটা থেকে ভিউটা অসাধারণ। আর এখন আমরা ওয়াশরুমটা দেখে নিচ্ছি। ওয়াশরুমটাও ছোটোর ওপর মোটামুটি পরিষ্কার। আমাদের রুম রেন্ট নিয়েছিল 2500 টাকা। এর মধ্যে কোনো কিছু ইনক্লুড ছিল না, কোনো ব্রেকফাস্ট বা কিছু। এই বাজেটে এই রুম ঠিক আছে। এখন 4:30 বাজে, রোদের তেজ কিছুটা কমেছে। আমরা এখন যাচ্ছি এই হোটেলের পাশ দিয়ে, বিচের রাস্তা। হোটেল থেকে বললো যে আজ আবার নাকি তাড়াতাড়ি জোয়ার আসবে, তো খুব মানে তাড়াতাড়ি আর কি সমুদ্রে গিয়ে আসবে। সো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, দেখা যাক। এই যে ফাইনালি আমরা এসেছি সমুদ্রে। আমরা এসেছি 2 দিন হয়ে গেছে, বাট সমুদ্রকে পেছোতে দেখিনি, কেননা গুরু পূর্ণিমার সময়। আজকে অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা। এই হচ্ছে বিচের দিক থেকে হোটেলগুলোর ভিউ, অসাধারণ লাগছিল, পরিষ্কার আকাশ, এবং সমুদ্র পেছনে যেতে প্রচুর লোক সমুদ্রের বিচে নেমেছে। ফাইনালি আমরা মন্দারমণির বিচে, অনেক কষ্টে জল পেছনে, 4:45 বাজে, জল পেছনে গেছে। অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছে। আমরা দেখলাম সব ছুটে পালিয়ে যাচ্ছে, পেছনে সমুদ্র। আমরা নিজেরাও কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছিল। প্রচুর লোক নেমেছে এবং ঘুরে বেড়াচ্ছে, তারা সমুদ্রে কেউ চানও করছে দেখলাম বিকেলে। তো সময়টা খুবই ভালো কেটেছে সমুদ্রে, মানে অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। অসাধারণ দৃশ্য। এখন সূর্য ডোবার পালা, আস্তে আস্তে সূর্য ডুবছে। কিছু জেলেদেরও দেখলাম যে মাছ ধরেছে, বিভিন্ন রকম মাছ। তার মধ্যে এখানকার অন্যতম হচ্ছে বাঁশপাতা মাছ, যেটা আর কি খুবই সুস্বাদু আর কি, ভাজা খাওয়া যায়। তো দেখলাম বাঁশপাতা মাছও ধরেছে, এবং পার্শে এবং আরও অন্যান্য মাছ আছে। সো আস্তে আস্তে সূর্য ডুবছে, এবং এই বিভিন্ন ধরনের রাইড ছিল, ব্যানার রাইড, বোট রাইড, আরও সবগুলো। এবার তারা আস্তে আস্তে বাড়ি ফিরছে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই সন্ধ্যেবেলার দিকে, জাস্ট মানে সন্ধ্যে নামার আগে ভিউটা এরকম। আজ আমাদের প্ল্যান আছে একটু আমরা মন্দারমণি মার্কেটটায় যাব। সো সেখানে গিয়ে আমরা আবার দেখা করছি।
অলরেডি সন্ধে নেমে গেছে এবং রিসর্টের লাইট জ্বালিয়ে দিয়েছে। আমরা আজকে মার্কেটে যাব এবং ওয়েদার ধীরে ধীরে খারাপ হচ্ছে, টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি স্নেহাকে তাড়া দিলাম যে তাড়াতাড়ি মার্কেটে চলো এবং তাড়াতাড়ি মার্কেট থেকে চলে আসবো। সো মার্কেটে আমরা চলে এসেছি এবং এর ডান দিকে একটা মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। তো আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। মন্দিরটা খুব সুন্দর, মার্কেটে গেলেই ডান দিকে এই মন্দিরটা দেখা যাবে এবং বিশেষ করে সন্ধেবেলা বিভিন্ন রঙের লাইট জ্বলে এবং তার পাশেই একটা তারামায়ের ছোট্ট মন্দির। এখানে তারামায়ের রূপ সত্যি মন ভোলানো, মন শান্ত করে দেয়। আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, বাট বৃষ্টি শুরু হয়েছে যথেষ্ট জোরে এবং হাওয়াও এলোমেলো হাওয়া দিচ্ছে। বাট স্নেহার কিছু কেনাকাটি করার ছিল, তো আমরা দোকানে আর কি গেলাম এবং বিভিন্ন দোকানে স্নেহা ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছে, কিনছে, দরদাম করছে। আর ইতিমধ্যে বৃষ্টি চলে এসছে, দেখতেই পাচ্ছেন। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে এবং ওখান থেকে মাইকিং করে গেল যে সম্ভবত দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেবে। তো আমি স্নেহাকে তাড়া দিলাম যে তাড়াতাড়ি চলো, মাছ ভাজা খাবো বলে এসেছিলাম যে, বাট মাছ ভাজার দোকানগুলো দেখে আস্তে আস্তে বন্ধ হচ্ছে। স্নেহাকে আমি বললাম যে চলো, কালকে আমরা ফিরে যাব এবং রাস্তায় অলরেডি কিছু কিছু জায়গায় জল জমে গেছে। সো স্নেহাকে আমি তাড়া দিচ্ছিলাম, বারবার ও রেগে যাচ্ছিলো, বাট কিছু করার নেই, ওয়েদার খুবই খারাপ। সো আমরা এবার চলে এসেছি মাছ ভাজার দোকানে। সো বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে এবং 2-3টে দোকানই খোলা ছিল। তো আমরা তাড়াতাড়ি কিছু অর্ডার করে দিলাম, এও সম্ভবত বন্ধ করে দেবে বলছিল। এই দেখুন বৃষ্টির অবস্থা। সো বিভিন্ন রকম মাছ আর কি এখানে তন্দুরি মশলা মাখিয়ে বিক্রি হচ্ছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম আমোদি মাছ আর চিংড়ি মাছ। সো আমোদি মাছটা নিয়েছিল মাত্র 50 টাকা প্লেট, অসাধারণ খেতে ছিল। বৃষ্টি পড়ছিল, গরম গরম মাছ, অসাধারণ লাগছিল। আর এই দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, এলোমেলো হাওয়া, সব লাইট বন্ধ হয়ে গেছে এবং দোকানও প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। তো আমরা ওয়েট করছিলাম আর কি কখন আর কি বৃষ্টিটা থামবে। সেটার তলাতেও দাঁড়িয়েও আমরা ভিজে গেছিলাম। সো তাড়াতাড়ি বৃষ্টিটা থামার পরই আমরা বেরিয়ে পড়লাম। মানে বৃষ্টি থামেনি তখনও, অল্প কমেছিল আর কি। সব দোকান, বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছিলো। আমরা অটো ধরে তাড়াতাড়ি হোটেলে ফিরবো। অলরেডি খাবার অর্ডার দেওয়া ছিল আমাদের, হোটেলে এসেই আমরা খাবারটা পেয়ে গেছিলাম। অলরেডি অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। খাবার খুবই সাদামাটা ছিল এবং আশা করি কালকে বাস আমরা তাড়াতাড়ি পেয়ে যাব এবং কালকে দেখা হচ্ছে সকালে। তো আজকের জন্য গুড নাইট। এই ছিল আমাদের সকালের ভিউ রুম থেকে, অসাধারণ ভিউ। বিশেষ করে সমুদ্রের জল একদম হোটেলের মধ্যে ঢুকে আসছে। যাই হোক, আমরা এবার ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আলুর তরকারি আর স্নেহা নিয়ে নিয়েছিল ডিম টোস্ট। দুটোই 50 টাকা করে নিয়েছিল এবং খাবার টেস্ট বেশ ভালোই ছিল। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়। সো আমাদের অটোকে অলরেডি বলা আছে, তো আমরা একটু সমুদ্রের পাশ থেকে ঘুরে আসব। তো সমুদ্রের পাশে যেতে গিয়ে ডাব খেলাম আমরা। 3 দিন আছি এখানে, একদিনও ডাব খাওয়া হয়নি। সো তারপর একটু সি বিচের দিকে আমরা যাব। সো আমাদের এই হোটেলের গেট থেকে এই রাস্তাটা সোজা সি বিচের দিকে যাচ্ছে, যেখান দিয়ে আমরা কালকে গেছিলাম বিকেলে সি বিচে। বাট দূর থেকে তো ওগুলো আমি জলই দেখতে পাচ্ছি, সমুদ্রের বিচ তো দেখাই যাচ্ছে না। তো বুঝতেই পারছেন যে বিচ, আজকে বিচ বলে কিছু নেই, পুরোটাই জল। আমাদের বাঁদিকে একটা হোটেল আছে, হোটেল কিস অফ সি। এই হোটেলটার রিভিউ খুব ভালো শুনেছি। পরবর্তীকালে যদি আসা সম্ভব হয় তো একবার আসার ইচ্ছে আছে। ওদের পুলটাও বেশ ভালো, আমরা আমাদের ছাদ থেকে দেখছিলাম। তো এই দেখুন কত জল, হোটেলের রীতিমতো মানে দেয়ালে ধাক্কা মারছে। এই হোক, আমাদের অটোর ফোন চলে এসছে, আমাদের অটো চলে এসছে। এখান থেকে যেতে 40-45 মিনিট সময় লাগবে এবং আমাদের ভাড়া নিয়েছিল 300 টাকা। আমরা চাই না বাসটা আমাদের মিস হয়ে যাক কোনোভাবেই। সো আমরা একটু আগেই চলে গেছিলাম। আজকে ওয়েদার মোটামুটি ভালো ছিল, কিন্তু সমুদ্র পুরো একদম মানে জল পুরো একদম ফুঁসছিল রীতিমতো। সো আমাদের ঘোরা খুব ভালো হয়েছে। আমাদের বাসও আমরা টাইমে পেয়ে গেছি, লাগেজ তুলে দিয়েছি। বাসের টাইম ছিল আমাদের 11:30 থেকে এবং আমাদের বাস ভাড়া নিয়েছিল 650 টাকা করে। বাস এক্সপ্রেস লাইনের বাস ছিল এবং খুব স্মুথ জার্নি। যাই হোক, একরাশ মন খারাপ নিয়ে আমরা চললাম, আবার কবে ছুটি পাবো আবার আসবো। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ব্লগে।